বাংলাদেশে একটা মাস আছে কুকুর জোড়া লাগে, জানেন? হ্যাঁ, কি মাস? তো শয়তান চিন্তা করলো কুকুর যদি জোড়া লাগতে পারে, যুবক যুবতীকে জোড়া লাগায় ছেড়ে দিব। এই জন্য শুরু করে দে বিশ্ব বেশ্যা দিবস। এই দিনে নগ্ন বেহায়া বেশরমা যুবক যুবতী জোড়া লাগে আর পেটে বাচ্চা সার্ভিস দিয়ে ছেড়ে দেয়। আগামী 10 বছরে যেগুলি সন্তান জন্মগ্রহণ করবে অধিকাংশ হবে জারজ। আমেরিকা ব্রিটেনের সন্তানেরা সার্টিফিকেটে শুধু মায়ের নাম লিখে। কার নাম? মানে বাছুরের জানা নাই যে কোন ষাঁড়ের বিষেও হয়েছে। বুঝেননি কথা? সারা সমাজ ব্যবস্থাটা নগ্নতা। বলছে যে আমার মেয়েকে তো বিবাহ দিয়েছি, 2 সপ্তাহ হয়নি, তো জামাই বলছে যে আপনার মেয়ে তো 4 মাসের প্রেগনেন্ট, বাচ্চা আছে পেটে। তো আমি তখন বললাম কয়বার শিক্ষা সফরে পাঠিয়েছেন মেয়েকে, আর 31st নাইট কয়বার পালন করেছে আপনার মেয়ে, আর পহেলা বৈশাখ, আর বাংলাদেশে একটা বিশ্ব লুচ্চা দিবস আছে জানেন না? বলছি কতবার এগুলি করে? তো বলছে, পিতা বলছে বেহিসেব বেহিসেব। অবাক কথা। এই খবর পত্রিকায় পড়ো না যে অমুক রাস্তাতে ডাস্টবিনে একটা ছেলেকে ফেলে চলে গেছে? পড়ো না তুমি? ওটা তো একটা খবরে পাওয়া যায়, আরো যে কত গোপনে আছে বোঝনি তুমি? তো ওগুলো কিসের ফসল? এই নগ্নতা বেড়ে গেছে। যদি এই ছেলে মেয়েকে কোরআন সুন্নাহর শিক্ষা দেওয়া হয় তাহলে এরা নগ্নতা থেকে ফিরবে, এরা জাহেলিয়ত থেকে ফিরবে, এরা দুর্নীতি থেকে ফিরবে, এরা সুদ ঘুষ থেকে ফিরবে, এরা গান বাজনা থেকে ফিরবে। আপনাকে বলছিলাম আপনার ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দিবেন। বর্তমান শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে হাস্যকর ছাড়া কিছুই নয়। বর্তমান শিক্ষা ব্যবস্থা কি? বলছে যে ব্যাঙ লাপানোর মতো লাপাতে হবে। না নেবার ও ব্যাঙ লাপাচ্ছে। তো যারা ব্যাঙের মতো লাপাচ্ছে তারা কিন্তু কেউ ম্যাট্রিক পাস নয়, সবাই কিন্তু এক একটা মাস্টার ডিগ্রি পাস। বোঝেননি তুমি? ও কুলিগিরি কিভাবে করা লাগে ওটা শেখানো হচ্ছে, জঙ্গলে জঙ্গলিরা কিভাবে থাকে ওটা শেখানো হচ্ছে, ডিম কিভাবে ভাজে, ভাত রান্না কিভাবে করে ওটা শেখানো হচ্ছে। এরা কত বড় গাধা! একটা মেয়ে ডিম রান্না করবে, ভাত রান্না করবে, ওর জন্য শ্রেষ্ঠ শিক্ষিকা হলো তার মা। কে? মা। এটা পারিবারিক শিক্ষা। স্কুল কলেজে গিয়ে ডিম রান্না করা শিখতে হবে, তার মানে ওগুলো শিক্ষার নামে ভণ্ডামি। ইহুদি খ্রিস্টানের একটা চক্রান্ত। ইহুদি খ্রিস্টান কি বলছে জানো? তোমরা যাতে আমরা বাংলাদেশে গিয়ে বড় বড় বিল্ডিং এর আমরা কি করব, ইঞ্জিনিয়ারিং করব, আর তোমরা আমাদেরকে শুধু ডিম ভেজে ভেজে দিবা, তোমরা হবে কর্মচারী, আমরা হব লিডার। এটা হলো ইহুদি খ্রিস্টানের চক্রান্ত। তুমি সেই চক্রান্তে পা দিয়েছো। মুসলিম জাতিকে তারা চিরদিন গোলাম হিসেবে খাটাবে, তাই জন্য এই কানা দাজ্জাল মার্কা শিক্ষা ব্যবস্থা চালু করেছে শয়তান। অবাক হবেন আপনি। আপনি সচেতন হন, আপনার ছেলে মেয়েকে কোরআন সুন্নাহ শিক্ষা দিতে হবে। আপনার ষষ্ঠ বর্তমান শিক্ষা ব্যবস্থা এমন যৌনতাকে উস্কিয়ে দেওয়া হচ্ছে। ক্লাস 6-এর বিজ্ঞান বইয়ে বলা হচ্ছে, 6ষ্ঠ অধ্যায় আপনি খুলবেন, 6ষ্ঠ অধ্যায়ের বিজ্ঞান বই একটা অধ্যায় আছে মানব শরীর। মানব শরীর অধ্যায়ে 6ষ্ঠ শ্রেণীর ছেলে মেয়েকে শেখানো হচ্ছে। আরে শিক্ষক ব্ল্যাকবোর্ডে লিখে শেখাচ্ছে 6ষ্ঠ শ্রেণীর 6ষ্ঠ অধ্যায়ে মানব শরীর অধ্যায়ে লেখা হচ্ছে এইভাবে যে শিক্ষক লিখছে ব্ল্যাকবোর্ডে, এই ছেলে মেয়েরা শোনো, এত থেকে এত বছর বয়সের মেয়েদের স্তন বড় হয়। আরে নগদ শিখেছে, আপনি নাউজুবিল্লাহ বলছেন কেন? ওখানে আপনার ছেলে পড়ে, মেয়ে পড়ে, এত থেকে এত বছর বয়সের মেয়ের কি বড় হয়? স্তন। আরে বইয়ে লেখা আছে, যে লজ্জা পাওয়ার কি আছে? ওটা পড়ছে আর আপনি পিতা মাতা শুনছেন, কাপুরুষ। স্তন বড় হয়। এরপরে বলছে যে এত থেকে এত বছর বয়সে একটা মেয়ের পাছা বড় হয়। নাউজুবিল্লাহ। থু থু থু, এর লাথি মারি না তোর শিক্ষা ব্যবস্থায়, এর লাথি মারি। তুই এত চাইন, এত খারাপ, এই দুর্নীতি, এই কুকুর শিগালের শিক্ষানীতি থেকে বাংলার মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। অবাক কথা। নগদ যৌনাচার শেখানো হচ্ছে। বলছে যে পাছা বড় হয়, নাউজুবিল্লাহ মিন জালিক, স্তন বড় হয়। আবার বলছে যে এত থেকে এত বছর বয়সে একটা ছেলের সেক্স বড় হয়। এর নগদ সেক্স কথা লেখা আছে, জনিপথ নগদ লেখা আছে। এগুলি আলোচনা 6ষ্ঠ অধ্যায়ে করার পরে 7ম অধ্যায় বলছে, 7ম অধ্যায়ে শয়তান অধ্যায় রচনা করেছে, বলছে যে এসো সঙ্গী হই, মানে এখন ধর্ষণ করি।
এসো কি হই, সঙ্গী হই। আগের অধ্যায়ে শেখানো হলো যে কিভাবে যৌন মিলন করা লাগে, আর পরের অধ্যায়ে শেখানো হচ্ছে যে এখন চলো রুমে চলো। না বোঝেননি মনে হয়। আরে এটা আপনার ছেলে পড়ছে যে বেকুব, বেহায়া, জাতি বেহায়া, জাতি বুঝতে পারেনি। আল্লাহ, আমরা এই দেশের স্বাধীন নাগরিক, আমরা এই ট্যাক্স দিয়ে বসবাস করি, আমরা মুসলিম জাতি। এই মাহফিলের পক্ষ থেকে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে এদেশের সরকারের কাছে আমরা বিনীত হয়ে বলছি, আগামী 1 মাসের মধ্যে শিক্ষা কারিকুলাম চেঞ্জ করে ইসলামী শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন করুন। আল্লাহ আপনাকে কবুল করুন। এটা দোয়ার দরখাস্ত, এটা দোয়া করছি আল্লাহ যেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তাওহীদ ভিত্তিক, রিসালাত ভিত্তিক, পরকাল ভিত্তিক এটা কায়েম করে। এরপর আপনাকে বলছি, ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিবেন, হাদিস শিক্ষা দিবেন। আমি আপনাকে নিষেধ করছি না ইঞ্জিনিয়ার হতে, ডাক্তার হতে, সচিব হতে। আপনি ভুল বুঝবেন না। আপনার ছেলে কেমিস্ট্রি পড়বে, বায়োলজি পড়বে, সোশ্যাল সায়েন্স পড়বে, তবে আগে কোন শিক্ষা পড়বে? কোরআন হাদিস। তাহলে আপনার ছেলে সমাজ ভালো হবে। বলছিলাম আজকের ইসলামী জালসার পক্ষ থেকে আপনাদের বিশেষ নাসিহা, আরেকটি কথা ঘোষণা, যে আমার নিজস্ব পরিচালিত একটা প্রতিষ্ঠান আনন্দপাড়া ঘাটাইল টাঙ্গাইল দারুল হাদিস আর সালাফে ইসলামী কমপ্লেক্স প্রতিষ্ঠান নির্মাণাধীন, নির্মাণ প্রায় শেষ হয়েছে। আমরা জানুয়ারির 15 তারিখ থেকে ক্লাস শুরু করব। আপাতত হেফজখানা আছে আর প্লে থেকে 5 পর্যন্ত আছে। এখানে উন্নত মানের ক্যারিকুলামে এবং উন্নত মানের শিক্ষক দ্বারা প্রতিষ্ঠানটি পরিচালনা হচ্ছে, পড়াশোনা হচ্ছে। আপনাদের নিকট আমি এই কথা থ্রো করলাম এই জন্য যে আপনারা অন্তর থেকে দোয়া করবেন আল্লাহ যেন প্রতিষ্ঠানটি কবুল করে। আর আরেকটা দোয়া হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে আল্লাহ যেন সই আকীদা মানহাজের একটা করে প্রতিষ্ঠান আল্লাহ কবুল করে। বুঝতে পেরেছেন? প্রথম দোয়া। আর দ্বিতীয়ত করণীয় সার্বিকভাবে সহযোগিতা করবেন। 1 টাকা দিলে কবরে তার নেকি আপনি পেতে থাকবেন। বুঝতে পারেননি? সার্বিকভাবে সহযোগিতা করবেন। যে কোনো মূল্যে সমাজ সংস্কারের জন্য ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। বলছিলাম আজকের ইসলামী জালসা থেকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ নসিহা হিসেবে কয়েকটি কথা। 1, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত। কি? যে কোনো মূল্যে সালাত আশ্চর্য একটা ইবাদত। আপনার ওজুর দেখতে চাচ্ছে না, ওজুর আপত্তি দেখতে চাচ্ছে না। বলবেন যে না পানি নাই, তাহলে এখন তো আর সালাত আদায় করবো না। পানি নাই তাহলে কি? মাটি আছে তায়াম্মুম। বুঝেননি কথা? পানি নাই, ওজু করে সালাত আদায় করা লাগে, তাহলে পানি, কিন্তু পানিও নাই, তাহলে এখন কি? মাটি দিয়ে কি? তায়াম্মুম। পানিও নাই, মাটিও নাই, তাহলে এখন কি? বিনা ওজু বিনা তায়াম্মুমে। বুঝেননি কথা? ওয়াক্ত হয়ে গেছে, পানিও নাই, মাটিও নাই, বিনা ওজু বিনা তায়াম্মুমে সালাত। তাও সালাতের সাথে কোনো আপোষ চলবে না। এই যুবক শোনো, তোমার দাদি আর তোমার দাদা বয়স 90 বছর, সব সময় পেশাব পায়খানা করেন। অজু করে তোমার দাদিটা জায়নামাজে দাঁড়িয়েছে, ঝরঝর করে পেশাব বের হয়ে গেল বয়সের কারণে। বুঝতে পারো না তুমি? এই জন্য তোমার দাদি বলে কি না আমার তো সবসময় পেশাব পড়ে, তাই সালাত আদায় করি না। জি না, তোমার দাদি একাধার সে পেশাব করতে থাকবে, একাধার সে সালাত আদায় করবে। আল্লাহ তোমার দাদির পুরো সালাত কবুল করে নেবেন। তাও সালাত কোনো মাফ হবে না। সালাত কোনো মানে ওজুরই দেখছে না, তোমার কোনো ওজুর দেখছে না। পোশাক পরে সালাত আদায় করো, পোশাক নাই, উলঙ্গ, ওইভাবে উলঙ্গ অবস্থায় সালাত। পরিষ্কার পোশাক লাগে, পরিষ্কার নাই, পেশাব পায়খানা লাগা, ওই অবস্থাতেই সালাত। সূরা ফাতিহা লাগে সালাত আদায় করতে, কিন্তু তোমার দাদা 90 বছর বয়স, সূরা ফাতিহা জানে না। যুবক বয়সে শয়তানি করেছে, এখন আল্লাহকে চিনতে পেরেছে, তো এখন আর মুখে ভিড়ে না, সূরা ফাতিহা বলতে পারে না। তোমার দাদা শুধু সালাতে দাঁড়িয়ে বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দাদার পুরো সালাত কবুল করে নেবেন। তো যে ব্যক্তি সূরা ফাতিহা জানে সে না পড়লে সালাত হবে না। কথা বুঝতে পারেননি? কিন্তু যে কিছুই জানে না সে শুধু সালাতে দাঁড়াবে, আল্লাহু আকবার বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, রুকুতে গিয়ে একই তাসবিহ, সেজদাতে গিয়ে একই তাসবিহ, ওই সুবহানাল্লাহ বলে সালাম তাকবীর তাহরিমা থেকে সালাম ফিরাবে। এইভাবে সালাত আদায় করবে, আল্লাহ পুরো সালাত আদায় কবুল করে নেবেন। তাও সালাত আদায় করতে হবেই।
সালাতের সাথে কোনো আপোষ নাই। নারী পুরুষ প্রত্যেকের দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, পারছেন না বসে, বসে পারছেন না শুয়ে, শুয়ে কিভাবে সালাত আদায় করবেন? দুই পাটা কেবলার দিকে দিবেন, দুই পাটা কেবলার দিকে দিয়ে, দুই পাটা কেবলার দিকে দিয়ে আপনি ইশারাতে সালাত আদায় করবেন। আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়লেন, আপনি শুয়ে আছেন কিন্তু আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, সুবহান রাব্বিয়াল আযীম, আপনি শুয়ে আছেন, সামি আল্লাহু লিমান হামিদ, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, সিজদায় গেলেন, আপনি কিন্তু শুয়ে আছেন। বুঝেননি কথা? সালাত চলছে কিভাবে? ইশারায়। বলেন তো কিভাবে? ইশারায়। এরপরও সালাত মাফ না, পড়তে হবে। এটা এক নাম্বার নসিহা, উপদেশ। যে কোনো মূল্যে সালাত। দুই, যে কোনো মূল্যে হালাল রুজি ভক্ষণ করবেন, যে কোনো মূল্যে। ভিক্ষা করে হলেও হালাল খাবেন, হারাম খুরের ইবাদত কবুল হবে না, জান্নাত হবে না। ভিক্ষা করবেন কেন? তুমি যুবক আছো, শক্তি আছে, মানুষের বাড়িতে কাজ করবা, হালাল ব্যবসা করবা, শেষ পর্যন্ত কিছুই না হলে ভিক্ষা করবা, তাও হালাল খেতে হবে। বুঝতে পারছেন? তওবা করে উঠবেন। হারাম খুরে এত খারাপ, এর জন্য দোয়া করাও হারাম। শুধু বলতে পারেন যে আল্লাহ হেদায়েত দান করেন। পুরো সমাজটা মাদকতা, সুদ, ঘুষ, দুর্নীতি ছেয়ে গেছে। আপনি যে কোনো মূল্যে হালাল ভক্ষণ করবেন। দুই। তিন, যে কোনো মূল্যে শিরক বেদাত থেকে বেঁচে থাকবেন। চার, যে কোনো মূল্যে ফরজ ইবাদতের হেফাজত করবেন। পাঁচ, যে কোনো মূল্যে যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করবেন। ও ইহুদি হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, যেই হোক, যার নাম মানুষ, মানবিকতার খাতিরে তার সাথে ভালো আচরণ করবেন। করতেই হবে ভালো আচরণ। আপনার ছেলে চিটার, ও তো ডাক্তার না হলো চিটার। কিভাবে চিটার জানেন? ও তো এমবিবিএস ডাক্তার। সব এমবিবিএস ডাক্তার চিটারে বলছি না, তবে প্রায় হলো বাটপার, এ কথাই ঠিক। কেন? দেখো এই ছেলে, দেখো তুমি তোমার বাপকে নিয়ে গেছো ডাক্তারের কাছে, এমবিবিএস ডাক্তার, ও ভালো করেই জানে যে তোমার বাপের টেস্ট দিতে হবে দুইটা, একটা রক্ত পরীক্ষা দিলে হবে আর একটা পায়খানা পরীক্ষা দিলে হবে, রক্ত আর পায়খানা। ও ভালোভাবেই জানে, এক্স রে করে, কম্পিউটার করে দেখেছে তোমার বাপের এই অসুখ, কাজেই রক্ত পরীক্ষা করে রক্তের একটু স্টেটমেন্ট করি আর পায়খানা পরীক্ষার করে পেটটা একটু ক্লিয়ার করি। ও ভালোভাবেই জানে যে দুটো পরীক্ষা দিলে তোমার বাপ সুস্থ হবে, কিন্তু আগে অঙ্ক মিলিয়েছে যে দুটো পরীক্ষা দিলে তো বিল হবে 10,000, আরও 6টা যোগ করে দিই। আরো কয়টা যোগ করেছে? এমনিতেই দিয়েছে, পেশাব পরীক্ষা, মাথা পরীক্ষা, রক্ত পরীক্ষা, এমনিতেই ওর লাগবে না। কিন্তু ও আগে হিসাব মিলিয়েছে, 8টা যদি দিই তাহলে 5 8 40,000। বোঝনি তুমি? আরো ভালো করে জানে যে তোমার বাপের কোন কোম্পানির ওষুধ লাগবে। ও জানে যে এই কোম্পানির ওষুধ তোমার বাপের এই অসুখের জন্য কার্যকরী বেশি। দুটা কোম্পানি, একটা এ কোম্পানি, একটা বি কোম্পানি। তো বি কোম্পানির ওষুধটা তোমার বাপের যে অসুখ, সেই অসুখে কার্যকরী বেশি। ও ভালো করেই জানছে ডাক্তার, কিন্তু বি কোম্পানির ওষুধ লিখছে না, লিখছে এ কোম্পানির ওষুধ। কেন জানো? ওই এ কোম্পানির ম্যানেজার তোমার ছেলেকে, তোমার ভাইকে, ওই ডাক্তারকে গু খাইয়ে ছেড়ে দিয়েছে। বলছে যে ডাক্তার সাহেব, যে এটা আইফোন আপনার জন্য থাকলো, আইফোন। এরপরে আমরা একটা গাড়ির আপনার ব্যবস্থা করেছি, প্রাইভেট কার দেবো আপনার, এমনি ঘুষ, মানে ওটাই যেন বেশি বেশি লেখে। বুঝুননি কথা? ও ডাক্তারের নামে বাটপাড়ি শুরু করেছে। সবাই যে করছে তা নয়, তবে প্রায় হলো এরকম ব্যবসায়ী এরকম ডাকাতি শুরু করেছে ডাক্তারের নামে। তবে বলছি, আপনার ছেলেটা যদি এইটা জানতো, এই হাদিসটা কি, মান গাশানা ফালাইসা মিন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয়, তাহলে এ কিন্তু রোগীর সাথে প্রতারণা করতে পারত। তাহলে আপনার ছেলেকে ডাক্তার বানাবেন আগে কোন শিক্ষা দিয়ে? কোরআন হাদিস। আপনার ছেলেকে নেতা বানাবেন কোন শিক্ষা দিয়ে? কোরআন হাদিস। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে কোন শিক্ষা দিয়ে? কোরআন হাদিস। আপনার ছেলে আইনজীবী হবে, আপনার ছেলে বিসিএস ক্যাডার হবে, কোরআন হাদিসের জ্ঞান আগে দিতে হবে। ইসলামী শিক্ষা, এই শরীয়তের শিক্ষা, তাওহীদ ভিত্তিক, রিসালাত ভিত্তিক, পরকাল ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। বলছিলাম, এই বাংলাদেশের এত আইনজীবী আছে, এত চৌকুশেরা, এক একটা আইনজীবী, বাংলাদেশের সংবিধানে কি বিধান আছে, বাংলাদেশের সংবিধানে কোন পাতায় কোন পৃষ্ঠায় কোন সংবিধান আইন আছে, এটা তো জানে। ব্রিটেনের সংবিধানের আইন জানা আছে। এদেশের বিশেষ ক্যাডার আছে অনেক, যারা সর্বদিকে শিক্ষিত, আকাশতত্ত্ব, জমিন তত্ত্ব জানে, দেহতত্ত্ব জানে,
ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সোশ্যাল সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক সব জানে। একটা আইনজীবী সব আইন জানে, বিসিএস ক্যাডার সব জানে, কিন্তু এই হতভাগা সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে জানে না। ও বাপ মারা গেলে জানাজার দোয়া পড়তে হয়, এই জানাজার দোয়া তার জানা নাই। ব্যর্থতা আপনার, আপনি পিতামাতা, আপনি তাকে শিক্ষা দেননি, আপনি গর্ব করেন, আপনি কাপুরুষ বাপ, আপনি মনে মনে গর্ব করেন ছেলে একটা পেয়েছি বিসিএস ক্যাডার, ছেলে একটা পেয়েছি ইঞ্জিনিয়ার, ছেলে একটা পেয়েছি খুব বড় চাকরি করে, মাসে 1.5 লক্ষ টাকা বেতন পাই, খুব আপনার গর্ব, গর্বে বুকটা স্ফীত করে দেন। অথচ আপনি কাপুরুষ হয়ে গেছেন কেন? আপনার ছেলেটা 1.5 লক্ষ বেতন পায়, কথা ঠিক, তাই গর্ব করেন, কিন্তু আপনার ছেলের ওযু জানা নাই, সালাত পড়ে না, এই জন্য আপনার লজ্জা হয় না। আপনার ছেলে নামাজ পড়ে, এই জন্য আপনার কি হয় না? লজ্জা হয় না, গর্ব করেন।